আজকের ব্লগটা একদম অন্যরকম। সো তোমরা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সো তোমরা কেমন আছো? অনেকদিন পর আমি ব্লগ আপলোড করছি আজকে। মানে কি বলবো, এত মানে একদমই মনেই চায় না আসলে ভিডিও আপলোড করতে বা ভিডিও বানাতে। খুবই খারাপ লাগে কারণ এখন তো ঠান্ডার সিজন। যাই হোক, শুরু থেকে অনেক বকবক করে ফেলেছি। সো আজকের দিনটা একদমই অন্যরকম আমার। দেখতে দেখতে 2টি বছর কাটিয়ে দিলাম সংসার জীবনে। ভাবা যায়, মানে এটা আমি ভাবি যে আমরা মেয়েরা মানে সাংসারিক মানে কিভাবে কিভাবে কি হয়ে গেল বলাই যায় না। যাই হোক, এদিকে দেখো আমার বেলকনির কি একটা অবস্থা, ময়লা হয়ে আসছিল। এগুলো আমি আজকে কয়টা দিন ধরে পরিষ্কার করবো করবো বলে করতে পারতেছি না। যাই হোক, কারণ এটা নিজের সংসার। আসলে একটা মেয়ে সবসময় নিজের সংসার হলে সে মন চাইলে করলো, না করলে না, এটা নিয়ে কেউ কিছু বললো না। সো দেখা যাচ্ছে, দেখো এদিকে কত সুন্দর করে আমি কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকে দিনটা কালকে আমার ডেটা কিভাবে যাবে। কালকে আমার অ্যানিভার্সারি ডে। সো সেই ক্ষেত্রে মনে করো সব কিছু গুছিয়ে নিলাম, কারণ তোমাদের ভাই একটা প্ল্যান রেখেছে যে আমাদের ঢাকার বাইরে কোথাও যাওয়ার। সো আমাদের 3-4 দিনের ট্যুরের যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয় নাই। যাই হোক, এদিকে যে পায়েসটা দেখতে পাচ্ছ না, এটা তোমাদের ভাইয়ের পছন্দের একদম টাটকা খেজুরি গুড় দিয়ে। তারপর এদিকে মনে করো এটা আমি খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। যাই হোক, সো আমি যে মানে খুব ভেরি এক্সাইটেড। কালকে আমাদের অ্যানিভার্সারি, মানে আমাদের সংসার জীবনে 2 বছর হয়ে গেল কেমনে জানি। দেখতে দেখতে আমি আজকে খুবই এক্সাইটেড, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো আমার বেডরুমটা, এই পাশটা আমার কাছে এত ভালো লাগে। আর ওই যে তোমার ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পছন্দের আর তোমাদের ভাইয়ার, মানে এটা আমার অনেক ভালো লাগছে এই ডিজাইনটা। সো এদিকে আমার রান্না করার অবস্থা খুবই খারাপ, জানো না, বললাম না আজকে আমি পাগল হয়ে গেছি। আমি কী থেকে কী করবো আমি জানি না, কারণ মানে মাথায় এত প্রেশার নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এদিকে মনে করো কাজটা শেষ করে এদিকে দেখো আমার বিড়ালটা খুবই দুষ্ট। ও মনে করো আমি যে কোনো কাজ করব ও এখানে থাকবে, আমার সাথে সে থাকবে, এটা কেন জানি মানে ওর ভালো লাগে। আর বেশিরভাগ হচ্ছে কি, ও আমাকে ডিস্টার্ব করবে, না হলে যে চুপ করে বসে থাকবে। আর এগুলো করলে বলো কেমনটা লাগে। সো আমি আজকে মনে হয় মন খুলে অনেক কথা বলতে চাইতেছি, বাট বলতে পারতেছি না। যাই হোক, তোমরা আমার ব্লগগুলো একটু দেখবা প্লিজ, আমাকে ভালোবাসা দিবা, আমাকে সাপোর্ট করবা। যদি আমি ইউটিউবে নতুন, কারণ আমার অতটুকু জানা নাই। তারপর এদিকে দেখো বেলকনিটা আমি পরিষ্কার করেছি, কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর লাগতেছে। আর ওই যে কিটটি, ও সবসময় থাকবে, বললাম না তোমাদেরকে, ও সবসময় আমার পাশে থাকবেই, কিচ্ছু করার নাই। সো এইদিকে দেখো তোমাদের ভাইয়া অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছিল। এগুলো আমার খুব পছন্দের গাছ, গোলাপ তো আমার জন্যই নিয়ে আসছে। আর এদিকে দেখো কত সুন্দর, মানে বার্জিকার পাখিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে দেখো বালতির মাঝে মজা, এরকম মানে মজা পেলাম। যাই হোক, ওর এই দুষ্টামিগুলো জানো আমার এত ভালো লাগে। আর এই দেখো আমার কুটুটা কিভাবে ঘুমাচ্ছে, ওর ঘুমের স্টাইল দেখলে আমার অনেক হাসি পায়। ও এত আরামসে ঘুমাচ্ছে, ওর মনে হয় দুনিয়াদারি কোনো টেনশন নাই। যত টেনশন আমার আর ওর পাপার না। এই গুলো 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 গুলো, এই দেখো ও এখনো ঘুমায় রয়েছে। আমি তো ফ্রেশ ট্রেশ হয়েছি, শুধু ও ঘুমায় রয়েছে সেজন্য। বিশ্বাস করবা, একটা মানুষের বাচ্চা আর বিড়াল সেম, একদম সেম। ও যতক্ষণ জেগে থাকে আমার কোনো কাজ হয় না। ঝাড়ু দিতে গেলেও মনে কর কি, যাও যাও যাও, শুয়ে পড়ো, যাও। ঝাড়ু দিতে গেলেও সে মানে কি করবে, ওই ঝাড়ু ধরে রাখবে, লটকে থাকবে, খুব বিরক্ত। ওই যে তারপর একটু আগে তো দেখতেই পারতেছিলা যে রান্না করতে, সরি কি জানি, ওই থালা বাসন ধরছিলাম, তখন যা কত কাহিনী করতেছিলাম, তো ওই এগুলোই করবে। তারপর এদিকে আমি মেহেদি নিয়ে বসে পড়লাম, হাতে মেহেদি পরার জন্য। যদিও তোমাদের ভাই আমাকে টাকা দিয়ে গেছিলো যে পার্লারে যাওয়ার জন্য, হাতে মেহেদি পরার জন্য। যদিও আমি তাকে রাতে বলে রেখেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি এত অলস যে আমি পার্লারে যাব। আমার মতো অলস মনে হয় কোনো বই হইতে পারে না, এটা কখনোই সম্ভব না। তারপর নিজে নিজে ট্রাই করলাম। আর আমার সিম্পল মানে মেহেদি এই জিনিসটা পড়তে খুব ভালো লাগে।